সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং সাবেক বিচারপতি আব্দুর রউফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খবর নিশ্চয়ই আপনারা জেনেছেন। 91 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। বিচারপতি আব্দুর রউফ এই পৃথিবী থেকে বিদায় নিলেও তিনি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার সাক্ষী বা অংশ। আজকে যারা রাজনীতি করছেন বা সামনে যারা করবেন তাদের জন্য বিচারপতি রউফ ইতিহাসের কোন পর্যায়ে যুক্ত ছিলেন সেটি অত্যন্ত জানা দরকার। বিচারপতি রউফ এমন একজন ব্যক্তি যিনি এরশাদ পতনের পর যেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে, তার প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বা ওই সময়ের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ একটি গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে দেশের দায়িত্ব নিয়েছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে। গণ আন্দোলনের মুখে এরশাদের পতনের পর খুব গুরুত্বপূর্ণ সময় সাবেক প্রধান বিচারপতি, প্রয়াত প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল এবং তার নেতৃত্বে 1991 সালে একটি নির্বাচন হয়েছিল, পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। ওই সময় বিচারপতি আব্দুর রউফ ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। তখন যে আদলটা ছিল অনেকটা তত্ত্বাবধায়ক সরকার, কেননা শাহাবুদ্দিন সাহেব খুবই নীতিবান লোক ছিলেন। তিনি একেবারে নিরপেক্ষভাবে যে নির্বাচনটা পরিচালনা করেছিলেন 1991 সালে, সেটি ছিল মডেল। এবং তার পরবর্তীতে যেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় আইন অনুযায়ী পরপর 3টি বা 4টি যে নির্বাচন 2008 সাল পর্যন্ত সামান্য তর্ক বিতর্ক থাকলেও মোটামুটি নিরপেক্ষ নির্বাচন হিসাবে বাংলাদেশের ইতিহাসে পরিচিতি পেয়েছে এবং সবাই স্বীকার করেন তুলনামূলকভাবে এই নির্বাচনগুলো ভালো। সেই শাহাবুদ্দিনের সময় থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত। তো যাই হোক, বিচারপতি আব্দুর রউফ ঠিক সেই সময় প্রথম সাক্ষী ছিলেন একটি সুন্দর চমৎকার নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে। কিন্তু এই বিচারপতি আব্দুর রউফ পারেননি 1996 সালের শেষ দিকে এসে 8 মাস বাকি থাকতে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেন এবং তিনি আবার হাইকোর্ট সুপ্রিম কোর্টে ফিরে যান আপিল বিভাগের বিচারপতি হিসাবে। যে ব্যক্তি শাহাবুদ্দিনের সময় অন্তর্বর্তী সরকারের সময় একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারলেন, সেই ব্যক্তি মাগুরা 2 আসনের উপনির্বাচন তিনি চরমভাবে ব্যর্থ হলেন, চরমভাবে বিতর্কিত হলেন এবং গোটা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন হলো। সেই কারচুপির নির্বাচনের প্রেক্ষিতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার আর জামাত ইসলাম কেয়ারটেকার সরকারের দাবি সামনে আনলো এবং সেই দাবিতে উত্তাল আন্দোলন হলো। শেষ পর্যন্ত 1996 সালে সেই 15 ফেব্রুয়ারি নির্বাচন হলো। সেই নির্বাচন একতরফা ছিল, 1.5 মাস টিকে ছিল সেই সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের অন্তর্ভুক্ত হওয়ার পর সেই যে নির্বাচন হয় 1996 সালে, সেই 96 সালের নির্বাচনে বিজয়ী হয় আওয়ামী লীগ, ক্ষমতায় আসে এবং তারপরে আবার 2001 সালে নির্বাচন হয়, সেই নির্বাচনে ক্ষমতায় আসে বিএনপি। আবার 2008 সালের নির্বাচন হয়, সেই নির্বাচনে বিজয়ী হয় আওয়ামী লীগ। এইভাবে পালাবদল হয়েছে। কিন্তু একটি বিষয় যে আব্দুর রউফ, যিনি তার মাথার উপরে যখন অন্তর্বর্তী সরকার বা একটা নিরপেক্ষ সরকার ছিল, তখন তিনি স্বাধীনভাবে একটা নির্বাচন করতে পারলেন। কিন্তু দলীয় সরকার থাকার কারণে একটি আসনের উপনির্বাচন তিনি বিতর্কহীনভাবে বা নিরপেক্ষভাবে করতে পারলেন না এবং সেই ঘটনা সবার জানা আছে যে বিচারপতি রউফ গিয়েছিলেন মাগুরাতে, কিন্তু পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিপুল সংখ্যক এমপি মন্ত্রীর উপস্থিতির কারণে তিনি বিরক্ত হয়ে তিনি রাতের বেলায় ঢাকায় ফিরে আসেন এবং তারপর ওই নির্বাচনটি বিতর্কিত হয়। সেখানে ইকোনো বলপেনের সেই সলিমুল হক কামাল বিপুল ভোটে বিজয়ী হয়, আর যেই আসনটাই তিনি বিজয়ী হন সেই ঐতিহ্যগতভাবে বা প্রতিষ্ঠিতভাবে
বারবার সেখানে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল, কিন্তু যেহেতু ওই সময়ের প্রশাসন, পুলিশ তাদের চাপের মুখে নির্বাচন কমিশন তার মতন করে নির্বাচনটি করতে পারেনি, ফলে পরাজিত হয় আওয়ামী লীগ, বিজয়ী হয় বিএনপি। কিন্তু বিএনপি বিজয়ী হলেও পুরো রাজনৈতিক ব্যবস্থা বা দলীয় সরকারের অধীনে নির্বাচন চ্যালেঞ্জ হয়, বা ওই প্রথম বিতর্কের মধ্যে পড়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করা যাবে না, এই আওয়াজটি তোলেন শেখ হাসিনা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই শেখ হাসিনা 2008 সালে বিজয়ী হবার পর তিনি নিজে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেই ব্যবস্থার তিনি বলতে গেলেন আন্দোলন করে তার রূপকার ছিলেন এবং প্রধান আন্দোলনের শক্তি ছিল, যার আন্দোলনের ফলে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু খায়রুল বাশারের এক রায়ের উপর ভিত্তি করে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি জবাই দেন। এবং তারপরের ইতিহাস জানেন, পরপর 3টি নির্বাচন, জালিয়াতি নির্বাচন, দিনের পর রাতের নির্বাচন, এই অধ্যায়গুলো অতিক্রম করতে হয় খুব দুঃখজনকভাবে। সেই কারণেই বলছি যে ইতিহাসটা একটু স্মরণ করায় দিচ্ছি। আসাদুজ্জামান অর্থাৎ আওয়ামী লীগের যে নেতা এমপি আসাদুজ্জামান ওই মাগুরা 2 আসনে তিনি মারা যান। মারা যাবার পর নির্বাচন আয়োজন করা হয় 1994 সালের 20 মার্চ। আওয়ামী লীগের প্রার্থী হন আসাদুজ্জামানের ছেলে শফিকুজ্জামান বাচ্চু। এই বাচ্চুর ভাই সাইফুজ্জামান শিকর পরে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ছিলেন, এখন পলাতক। আর ওই নির্বাচনে ক্ষমতাসীন বিএনপি প্রার্থী করে জেকিউ গ্রুপ অফ কোম্পানিজের মালিক কাজী সলিমুল হক কামালকে। ওই কোম্পানির বল পয়েন্ট কলম ছিল ইকোনো, খুবই জনপ্রিয় এবং পরিচিত একটি ব্র্যান্ড ছিল ইকোনো বল পেন। সেই ইকোনো বল পেনের মালিক ইকোনো কামাল হিসেবে পরিচিত ছিলেন। ওই ঘোষিত ফলে ধানের শীষের প্রার্থী সলিমুল হক কামালকে ৭৩,০০০ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়, আর শফিকুজ্জামান বাচ্চুর ভোট ছিল ৩৯,০০০। সেদিন জাল ভোট আর কেন্দ্র দখলের মহড়ার কথা সংবাদপত্রের শিরোনাম হয়ে আসে। 3 কেন্দ্রে ভোট স্থগিত হওয়ার পাশাপাশি ব্যাপক সন্ত্রাস ও কারচুপির অভিযোগের খবর এসেছিল বিভিন্ন পত্রপত্রিকায়। ইত্তেফাকের শিরোনাম ছিল মাগুরার উপনির্বাচনের সহিংসতা ও ভোট ডাকাতির অভিযোগ। ওই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সারা দেশে হরতাল ডেকেছিল। দলীয় সভাপতি শেখ হাসিনা বলেছিলেন, কষ্টার্জিত গণতন্ত্রকে বিএনপি গলা টিপে হত্যা করলো। ওই নির্বাচন ঘিরে বিরোধী দলের অভিযোগে ভিত্তি দিয়েছিল তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ। নির্বাচনী এলাকা থেকে আকস্মিকভাবে চলে আসে। ভোটের আগের দিন 11ই মার্চ সকালে মাগুরায় গিয়েছিলেন তিনি। কথা ছিল ভোট শেষ করে তিনি আসবেন, কিন্তু পরিবেশ দেখে বিরক্ত হয়ে ভোটের আগের রাতেই তিনি ঢাকা ফিরে আসেন। এটাই ছিল খুবই আলোচিত ঘটনা। ফেরার পর সাংবাদিকদের তিনি বলেছিলেন, আমি মাগুরায় নির্বাচনের দিন থাকতে চেয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম সেখানে অনেক মন্ত্রী আছেন, বিরোধী দলীয় নেত্রী আছেন, 100-র উপরে এমপি আছেন, আমি আর থাকার প্রয়োজন বোধ করিনি, তাই চলে এসেছি। 1991 সালে নির্বাচন আয়োজনের নেতৃত্ব দেওয়া বিচারপতি রউফ সেই দিন আর কোনো কথা বলেননি, শুধু বলেছিলেন নির্বাচন শেষ হলে কথা বলবো। পরে নিজের মেয়াদ শেষ না করেই 8 মাস বাকি থাকতে তিনি বিদায় নেন। তার দপ্তর থেকে অর্থাৎ সিইসি হিসেবে তিনি বিদায় নেন এবং তিনি সুপ্রিম কোর্টে তিনি যোগ দেন বিচারপতি হিসাবে। ওই নির্বাচনের পর যখন 6ষ্ঠ সংসদ নির্বাচন ঘনিয়ে আসছিল, তখন আওয়ামী লীগ দাবি করে দলীয় সরকারের অধীনে আর সুষ্ঠু নির্বাচন হতে পারে না, তাই তত্ত্বাবধায়ক সরকার দরকার। আর জামাত ইসলাম কেয়ারটেকার সরকারের দাবিতে তীব্র আন্দোলন করে। 1994 সালে মাগুরার উপনির্বাচনের পর আওয়ামী লীগ নির্দলীয় নিরপেক্ষ সরকার দাবিতে আন্দোলন করে। সেই আন্দোলনে জামাত সহ অন্যান্য দলও যোগ দেয়। তারপরের ইতিহাস সবাই জানেন দর্শক। সেই জন্য বলছিলাম যে বিচারপতি আব্দুর রউফ এই পৃথিবী থেকে বিদায় দিলেও তিনি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার সাক্ষী হয়ে থাকবেন সারা জীবন, কেননা তিনি একমাত্র ব্যক্তি যিনি 2টি নির্বাচন করলেন। একটা হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে, শাহাবুদ্দিন সরকারের অধীনে নির্বাচন, আরেকটি হচ্ছে দলীয় সরকার অর্থাৎ বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচন। যেই নির্বাচন, এত বড় নির্বাচনটা তিনি চমৎকারভাবে করতে পারলেন, কিন্তু একটি উপনির্বাচন তিনি সুন্দরভাবে করতে পারলেন না। কারচুপির অভিযোগে অভিযুক্ত হলো। বিচারপতি রউফও বিতর্কের মধ্যে পড়লেন। পুরো নির্বাচন ব্যবস্থাটা একটা বিতর্কের মধ্যে পড়ে গেল এবং প্রমাণ হলো যে দলীয় সরকারের অধীনে
বাংলাদেশে আপাতত হয়তো অনেক দিন পর্যন্ত আর নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।